হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পাতা বাটার রেসিপি। এইভাবে ফুলকপির পাতা বাটা শীতকালে করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফুলকপির পাতা বাটা করতে আমাদের লাগবে ফুলকপির পাতা। তার জন্য আমি বাজার থেকে দুটো বড় সাইজের ফ্রেশ ফুলকপি কিনে নিয়ে এসেছি। এবার এই ফুলকপিগুলো থেকে আমি প্রথমে পাতাগুলোকে ছাড়িয়ে নেব, তারপর ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমি ইন্ডাকশনে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো আমি পাতাগুলোকে সেদ্ধ করে নেব। 10 মিনিটের মধ্যে আমাদের পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি পাতাগুলোকে ভালো করে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার আমি পাতাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। যে যতটা ঝাল খাবেন ততটা শুকনো লঙ্কা দেবেন, আর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে দিতে হবে। কালো জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর শুকনো লঙ্কা কালো জিরে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি বেশ কিছুটা পরিমাণে রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশ অনেকগুলোই রসুনের কোয়া দিতে হবে। রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাগুলো দিয়েও আমি কালো জিরে আর শুকনো লঙ্কার সাথে বেশ লাল লাল করে ভেজে নেব। যখন এগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে, একটা গন্ধ সুন্দর বেরিয়ে আসবে রসুনের, তখন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ফুলকপির পাতাটা দিয়ে দেবো। এবার ফুলকপির পাতাটাকে এই রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলোর সাথে খুব ভালো করে ভেজে নেব। যাতে কোনো রকম জল না থাকে সেরকম শুকনো করে আমাদের পাতাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। জল প্রায় শুকিয়েই এসেছে। এবার আমি দেবো 1 মুঠো ধনেপাতা। ধনেপাতা এই পাতা বাটাতে দিলে টেস্টটা খুব ভালো হয়। আর শীতকালে বাজারে কিন্তু খুব সুন্দর ফ্রেশ ধনেপাতাও পাওয়া যায়। এই ধনেপাতাটাও দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো নুন, দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। শীতকালে অনেকেরই মুখে সর্দি কাশি হয়, আর সর্দি কাশি হলে, জ্বর হলে মুখে অরুচি আসে, তখন কিন্তু এরকম গরম গরম পাতা বাটা করলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। বেশ নুন হলুদ দিয়েও খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দেব টেস্ট অনুযায়ী সামান্য চিনি। চিনি দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। যেটুকু জল আছে সেই জলটুকুও আমি শুকিয়ে নেব। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে এই পাতাগুলোকে রেখে ঠান্ডা করে নেব। তারপরে আমি মিক্সার জারের মধ্যে দেব। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর পাতাটাও বেশ ভালো মতো শুকিয়ে শুকিয়ে এসেছে, কোনো রকম জল নেই। এবার আমি পাতাগুলোকে নামিয়ে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সার জারের মধ্যে দিয়ে আমি মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে খুব ভালো মতো ঘুরিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ইচ্ছা করলে আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, খুব ভালোভাবে মিক্সার জারটা ঘুরিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ফুলকপির পাতা বাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেবো। আশা করি আমার এই ফুলকপির পাতা বাটার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।